তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম প্রদীপ বসি খা তোমারি পূজা हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
দুর্গা ভাই মনিটরের সাউন্ডটা বাড়াও রে ভাই। হ্যালো, ও মা, তোর বাবা কোথায় রে? এই যে দেখছি মন্টুদা, আমার বাবা খাবার ঘরে গিয়েছে। তোর বাবা না একেবারে বোকা। ও মা, আমার বাবা আবার কি করলো? আরে এই না খেয়ে একেবারে শুকিয়ে মরে যাবে, তবুও তোর বাপ একটা কাজের ব্যবস্থা করবে না। দাঁড়াও দাঁড়াও মন্টুদা, একটু দাঁড়াও, তোমাকে একটু ভালো করে। মন্টুদা, বল। কিছুদিন আগেই তো তোদের গায়ে ছেঁড়া কাপড় চোপড় দেখলাম, আর আরে এত সুন্দর আমি পোশাক। এখন ওই রাজবাড়িতে কাজ করি, আরে সেই জন্য তো এত কাপড় চোপড়। ও তাই তো বলি। তা এখন বলো কি হয়েছে? আমি আরে আর তুই জানিস না আমার কাজ দেখছস না, আমার গায়ে দেখছস না ভালো কাপড় চোপড়। তুই জানিস এই কাপড় চোপড় আমারে কে দিয়েছে? কে দিয়েছে মন্টুদা? আমার বাবা মা। আচ্ছা মন্টুদা, তোমরা তো কিছুদিন আগে গরিব ছিলে, আরে গরিব ছিলাম, হঠাৎ এত পরিবর্তন। আরে জানো না এই গায়ে হাত দিবে না, দূরে থেকে কথা বলো। আমার বাবা মা ওই রাজবাড়িতে চাকরি করে। এই জন্যই তো আমাদের এত ভালো কাপড় চোপড়। চল চল আলো, আরে শোন শোন আলো, তোর বাবাকে ওই রাজবাড়িতে পাঠাবি, তাহলে দেখবি অবশ্যই একটা চাকরির ব্যবস্থা হবে, তাহলে তোদের আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে মন্টুদা, আমি বাবা এলে সবকিছুই বলবো। আরে বলিস কিন্তু, ঠিক আছে তাহলে মন্টুদা, আমি বলবো। কিন্তু আইলাম। যাও, এখন তুমি যেতে পারো। ওগো ঠাকুর, এতদিন পর তুমি বুঝি আমার মা বাবার মুখে চাইলে। যাক, বাবাকে গিয়ে আমি তাড়াতাড়ি কথাটা বলে আসি। বাবা, বাবা, তুমি কোথায় গেলে বাবা? হে ঠাকুর, কোথায় যাব, কি করি, কি করে আমি এই সংসার চালাই? হে ঠাকুর, আর কতদিন না খেয়ে আমাকে থাকতে হবে? তুমি আমাকে একটি উপায় করে দাও ঠাকুর। বাবা, বাবা, ইস, তুমি আবার মেয়ে এখন ঘরে বিয়ের উপযুক্ত হয়েছে, আগে দেখে শুনে কোথাও আগে বিয়ে দাও, তারপর বাইরের কাজের সন্ধান করবে। না খেয়ে আর কতদিন আমরা উপোস করে থাকবো? মেয়ে তো বিয়ে দেবই, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো লীলাবতী? টাকা পয়সা ছাড়া
এই সংসারে যে কিছুই হয় না লীলাবতী। আমি ভেবেছিলাম কি শুধু কি ঘরে বসে ভাবলেই চলবে, না কোথাও যে খুঁজে দেখতে হবে? আমরা গরিব মানুষ, আবার কবে কি যে ঘটে বসে, তখন বুঝবে মেয়েকে নিয়ে। তখন কিন্তু আমি কোনো লোকের কথা শুনবো না। চলো লীলাবতী, তুমি আর আমি ওই রাজবাড়িতে গিয়ে একটা কাজের সন্ধান করি, গিয়ে দেখি একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। রাজবাড়িতে তো আমরা যাব, কিন্তু ঘরে আলোকে একা বাড়িতে রেখে কেমনে যাব? মেয়ে যে এখন বিবাহর উপযুক্ত হয়ে গেছে, সঙ্গে করে নিলেও লোকে মন্দ বলবে। এখন যে মেয়েটাকে নিয়ে কি করি? মা, মা আলো, বলো বাবা। আমি আর তোর মা ওই রাজবাড়িতে চাকরির জন্য যাব। ওই থাকতে পারবি না মা? হ্যাঁ বাবা, আমি বাড়িতেই থাকবো। বাইরে মারে মা, ও কিন্তু দেশের লোক ভালো নয়। তুই কিন্তু বাইরে যাবি না রে মা, বাড়ির বাইরে যাবি না। ঠিক আছে বাড়িতেই বাবা, থাকবি মা, আমি কোথাও বাড়িতেই যাব না। থাকবি। চলো লীলাবতী। তাই চলো।